করা সম্ভব এবং আপনাদের এই বাস্তবায়ন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ পরিকল্পনা? আসলে আজকে আমাদের সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমাদের কমিটির দ্বিতীয় সভাটা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামীতে মোহামেডান ক্লাবের সার্বিক বিষয় নিয়ে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট বা হকি, যে তিনটি খেলা আমাদের খুবই জনপ্রিয়। ফুটবল আগামীতে আমরা ভালো একটা টিম উপহার দেওয়ার জন্য আমরা সবাই একমত পোষণ করেছি এবং আগামীতে মোহামেডান ক্লাবকে কীভাবে ঢেলে সাজানো যায়, ভবিষ্যৎ পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই জায়গায় সাভারে আমাদের জায়গা আছে, আমাদের সভাপতি বলেছেন ওইখানে কি করা যায় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। মোটামুটি কথা হচ্ছে মোহামেডান ক্লাবের সার্বিক উন্নতিকল্পে আগামীতে ফুটবল চ্যাম্পিয়ন টিম, ক্রিকেট চ্যাম্পিয়ন টিম, হকি চ্যাম্পিয়ন টিম, এইভাবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই টিম গঠন করব। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি বললেন চ্যাম্পিয়ন টিম গঠন করবেন, এখন বলবেন একটা কথা বলছেন, যখন খেলাধুলা হয় তখন যদি প্রত্যেকটা ক্লাব তার অবস্থা থেকে ঠিক থাকতে পারে, স্বজনপ্রীতি না হয় বা কোনো ক্লাব যদি ফেভার না পায়, তাহলে কিন্তু খেলাটা সুষ্ঠু হয়। মানে এখন সেই ক্ষেত্রে এই ফেডারেশন কাপ বলেন, লিগ বলেন, অন্যান্য যে টুর্নামেন্ট রয়েছে সেক্ষেত্রে মোহামেডান নিজস্ব যে টিম, এই টিমের পাশাপাশি নিজেদের হোম ভেন্যু, এই ব্যাপারগুলোতে কতটা তারা এখন তৎপর? না, হোম ভ্যালি তো মোহামেডানের আপনি জানেন, এবার হোম ভ্যালি ছিল কুমিল্লা, হয়তো আগামীতে হোম ভ্যালি চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে হোম ভ্যালি যেখানে হবে সেখানে মোহামেডান বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা জানছি আপনারা 90 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন, সেই অনুষ্ঠানের কী কী প্ল্যান একটু যদি বলতেন? ওইটা 90 বছর পূর্তি একটি অনুষ্ঠান আপনি সভাপতি মহোদয় ঘোষণা করেছেন। আমরা সবাই বোর্ডে আজকে একমত পোষণ করেছি যে 90 বছর পূর্তি একটা অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান করা হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকেও দাওয়াত দেওয়া হবে। যে তারিখ এবং কীভাবে করা হবে সেইটার ব্যাপারে আগামীতে বিভিন্ন উপকমিটি করে দেওয়া হবে। সেই উপকমিটি এবং ডাইরেক্টর কমিটি সিদ্ধান্ত নেবে। কী কী থাকবে এই প্ল্যান তো নিশ্চয় আলোচনা হয়েছে। সেই কী কী থাকবে ওইভাবে ঠিক আলোচনা হয়নি, আগামীতে আমরা বসবো, আলোচনা করবো। একটা প্রশ্ন যেটা বললো যে মানে ইউরোপিয়ান আদলে ফ্যান ক্লাব করা হবে, এটা আসলে কীভাবে? এটা আসলে আমরা চেষ্টা করব। আমরা তো নতুন কমিটি মাত্র আসলাম, আমরা তো চেষ্টা করব সার্বিকভাবে কতটুকু আপনার মোহামেডান ক্লাব আপনার সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেইভাবে আমরা সার্বিক চেষ্টা করবো। আমরা সেই আলোচনাই হয়েছে। আয়ের যে একটা উৎস, বলো যে আয়ের উৎস মানে করা হয়েছে, সেই বিষয়ে আপনারা কি জানেন? মোহামেডান ক্লাবের অ্যাকচুয়ালি পার্মানেন্ট একটা ইনকাম সোর্সের চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটা হয়তো এখানে হয়তো কোনো বিল্ডিং করা হবে, কিংবা সাভারে কোনো ভালো একটা প্রজেক্ট করা হবে, সেখানে বিভিন্ন রকম খেলোয়াড়দের থাকার জায়গা, অডিটোরিয়াম, মানে সোর্স অফ ইনকাম পার ডে, যাতে আপনার কেউর কাছে আমাদের হাত পাততে না হয়, সেই চেষ্টাও করা হচ্ছে। নিজস্ব মাঠের কোনো চেষ্টা করা হচ্ছে? নিজস্ব মাঠ, আমাদের সাভারের জমিটা যদি আমাদের আগামী এক সপ্তাহের মধ্যে সাভারের জমি হয়তো আমাদের ডাইরেক্টর ইনচার্জের নেতৃত্বে দেখতে যাবে সবাই, সেখানে আমরা চিন্তা ভাবনা করবো আমাদের মাঠও ওইখানে করে প্র্যাকটিস গ্রাউন্ড করতে পারি। এটাই আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এই প্র্যাকটিসগুলো একটু বিস্তারিত বলেন যে সাভারে আপনাদের প্ল্যানটা নিয়ে। আমি এটাই প্রশ্ন আসলে। সাভারে অ্যাকচুয়ালি আমরা সাভারের জমিটা নিয়ে আমাদের ডাইরেক্টর ইনচার্জের নেতৃত্বে আমরা যাব, সবাই সব পরিচালকে যাবে, যাওয়ার পরে ওখানে ডিসিশন হবে, পরবর্তীতে বোর্ড মিটিংয়ে ডিসিশন হবে আমরা ওইখানে কী করব। তবে ওইখানে একটা মাঠ করার পরিকল্পনা সবাই একমত পোষণ করেছে, প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আরেকটা কোশ্চেন জানতে, সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট বললেন যে মাসুদ ভাইকে ওনাকে বিসিবি ডিরেক্টর হিসেবে, কাউন্সিল হিসেবে বলা হবে। তো এই ক্ষেত্রে যেহেতু সামনে বিসিবি নির্বাচন, মোহামেডান একটা বড় ক্লাব এবং তাদের অনেক বড় ভূমিকা থাকে, সেক্ষেত্রে মানে অন্য কোনো প্রার্থী বা কেউ এই পরিচালক বা বোর্ডে, ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আগ্রহী কিনা, বা আপনাদের মধ্যে এরকম কোনো আলোচনা হয়েছে? আমার মনে হয় না, যেহেতু সভাপতি মহোদয় নামটি বলেছেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আর কেউ এখানে আসবে বলে আমার মনে হয় না। ডিরেক্টর পদে তো যে কেউ আপনার এই করতে পারে না, সেটা পারে, কিন্তু যেহেতু সভাপতি মহোদয় একটা নাম ঘোষণা করেছেন সমাজ, সেটাই বোধহয় আমার বোধহয় ফল থাকবে। থ্যাংক ইউ।